আমি চললাম রূপাদের বাড়ি কাজ করতে। ড্রামে শুকনো মুড়ি আর বাতাসা আছে, জল দিয়ে খেয়ে নিও। প্রতিদিন শুধু ওই একই খাবার। বলি একদিন তো কিছু ভালো রান্না করতে পারো নাকি? সত্যি আমার ভাগ্যে এক বউ জুটেছে, একদিনও রান্না করে খাওয়াতে পারলো না আমাকে। এই এই কি বললে তুমি? যাও না, নিজের মুরত থাকে তো দুটো রান্না করে নাও না। সারাদিন আমি পরের বাড়ি ছি খেটে মরবো, আর উনি শুয়ে শুয়ে ভাতের হুকুম করবে। সারাদিন একটা কুটো তো নাড়ো না, শুধু পড়ে পড়ে ঘুমাও আর জেগে জেগে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যাও তো এখান থেকে। চাই না আমার ভাত। আর একদিন দেখবে আমি অনেক বড়লোক হয়ে দেখাবো। তা যেদিন হবে সেদিন বলো। এখন চুপচাপ শুয়ে আছো, শুয়ে থাকো। আমি এবার যাই, আমার অনেক দেরি হয়ে গেল। এই বলে শিয়াল বউ ঘর থেকে বেরিয়ে যায়। শিয়ালও বউয়ের কথার ভ্রুক্ষেপ না করে পাশ ফিরে শুয়ে পড়ে। এমন সময় ঘরের বাইরে থেকে রাজু মিচকে শিয়ালের নাম ধরে ডাকতে থাকে। মিচকে ভাই, ও মিচকে ভাই, বাড়িতে আছো নাকি? কে, রাজু নাকি? এসো এসো, ঘরের ভিতর এসো, আমি বাড়িতেই আছি। আরে আমিও যেমন, তুমি বাড়ি থাকবে না তো কোথায় থাকবে? তোমার তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। আচ্ছা ছাড়ো সব কথা, এই নাও এক হাঁড়ি মিষ্টি নাও, তুমি আর বৌদি মিলে খেও। কি ব্যাপার কি রাজু, হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছ? কোনো বড় লটারি পেলে নাকি? আরে ভাই, যা পেয়েছি না লটারির থেকে কম কিছু না। তাই নাকি? তা কি সেই জিনিস, আমরাও একটু শুনি। উত্তরের ওই যে জঙ্গল আছে না, সেখানে এক যোগী সন্ন্যাসীর আবির্ভাব হয়েছে। তিনি ত্রিকালদর্শী, যা বলে অক্ষরে অক্ষরে ফলে যায়। তার আশীর্বাদেই তো আমার ভাগ্য ফিরল। দেখে আসো কেমন বাড়ি হাঁকাচ্ছি। সত্যি? এরকম সন্ন্যাসীরই তো এতদিন খোঁজ করছিলাম আমি। আমাকেও তাড়াতাড়ি ওই সন্ন্যাসীর কাছে যেতে হবে। ঠিক আছে শেয়াল ভাই, আজ আমি আসি, তুমি যত তাড়াতাড়ি পারো চলে যাও। বউ, আমি চললাম জঙ্গলে সাধু বাবার কাছে। তুমি শুধু এবার দেখতে থাকবে আমি কেমন বড়লোক হয়ে যাই। এই বলে শিয়াল বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে বনের মধ্যে প্রবেশ করে। উফ বাবা, সেই সকাল থেকে হাঁটছি, এবার একটু এই গাছের ছায়ায় বসে জিরিয়ে নি। কে বাবা তুমি? কোথায় যাচ্ছ? আমি মিচকে, আমি যাচ্ছি ত্রিকালদর্শী সন্ন্যাসীর কাছে। উনি আমাকে বড়লোক হওয়ার রাস্তা বলে দেবেন। কিন্তু তুমি কে? আমি আম গাছ। তুমি সন্ন্যাসীর কাছে যাচ্ছই যখন, তখন আমার জন্য জিজ্ঞেস করো না যে আমার গাছে কেন আম ধরছে না। ঠিক আছে, আমি অবশ্যই জিজ্ঞেস করব। এই বলে মিচকে সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে দেখে পুকুরে এক অদ্ভুত দেখতে মাছ কাঁদছে। কে ভাই তুমি, আর এদিকে কোথায় যাচ্ছ? আমি মিচকে, আমি যাচ্ছি ত্রিকালদর্শী সন্ন্যাসীর সাথে দেখা করতে। উনি আমাকে বড়লোক হওয়ার রাস্তা বলে দেবেন। কিন্তু তুমি কে, আর এভাবেই বা কাঁদছ কেন? আমি হলাম মাছেদের রানী। দেখো না, আমার গলায় না কিছু একটা আটকে গেছে, তাই আমি একটুও খেতে পারছি না। তুমি যখন সন্ন্যাসীর কাছে যাচ্ছ, তখন আমার হয়ে একটু জিজ্ঞেস করো না, কি করলে আমি এটা থেকে মুক্তি পাবো? আচ্ছা বেশ, আমি অবশ্যই জিজ্ঞেস করব। মাছ রানীকে এই কথা বলার পর মিচকে হাঁটতে হাঁটতে পৌঁছায় সন্ন্যাসীর কুটিরের সামনে। প্রণাম সন্ন্যাসী ঠাকুর। কে তুই?
আর আমার কাছেই এসেছিস কেন? কি চাই তোর? বাবা, আমি মিচকে, আমি খুব গরিব। আপনি আমাকে এমন কিছু একটা রাস্তা বলে দেন যে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই। আচ্ছা বেশ, আর যদি কিছু চাওয়ার থাকে বল। না, আমার তো আর চার কিছু নেই। তবে আসার সময় একটা আম গাছ জিজ্ঞেস করছিল যে তার কেন গাছে আম হচ্ছে না, আর একটা মাছ, তার গলায় কিছু আটকে আছে। তাদের যদি আপনি সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। ওই গাছের গোড়ায় একটা সোনার বাক্স আছে, ওটা তুলে নিলেই গাছে ফল আসবে। আর ওই মাছের গলায় একটা মুক্তো আটকে আছে, সেটা বার করে নিলেই মাছ আবার ঠিক হয়ে যাবে। বাবা, আর আমি কিভাবে বড়লোক হব? মাছ আর গাছকে কথাগুলো বলে সাহায্য করলে তুই বাড়ি গিয়ে দেখবি তুই বড়লোক হয়ে গেছিস। সন্ন্যাসীর কথা শুনে মিচকে খুশি মনে বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে পৌঁছায় সেই পুকুরের সামনে। মাছ বন্ধু, তোমার গলায় মুক্তো আটকে আছে, ওটা বার করে নিলেই তুমি আবার খেতে পারবে। শিয়াল ভাই, তুমি যদি আমার গলা থেকে মুক্তো বার করে আমাকে সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হয়। না গো, আমার একদম সময় নেই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই বলে মিচকে ওখান থেকে চলে যায়। যেতে যেতে এসে পৌঁছায় গাছের সামনে। গাছ ভাই, তোমার গাছের গোড়ায় সোনার বাক্স আছে, ওটা সরিয়ে দিলেই তোমার গাছে আবার ফল আসবে। শিয়াল ভাই, তুমি আমার গাছের গোড়া থেকে বাক্সটা সরিয়ে দাও না। না গো, আমি এখন পারবো না, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই বলে মিচকে ওখান থেকে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা দেয়। তার মনে তখন খুশি আর ধরছে না, কারণ সন্ন্যাসীর কথা মতো বাড়িতে গিয়েই সে বড়লোক হয়ে যাবে। এ কি, এখনো সেই কুঁড়ে ঘর আছে? তবে যে সন্ন্যাসী ঠাকুর বলল বাড়ি যেতে যেতে আমি বড়লোক হয়ে যাব। বিষণ্ণ মুখে শিয়াল ঘরের মধ্যে ঢোকে। সব ভণ্ড, ওই রাজু, সন্ন্যাসী, সবাই ভণ্ড। ও, কি হয়েছে? মিচকে তার বউকে কি কি ঘটনা ঘটেছে সেগুলো সমস্ত খুলে বলে। সব কিছু শুনে তার বউ মাথায় হাত দিয়ে বসে পড়ে। হায় রে আমার পোড়া কপাল, সারা বিশ্বে খুঁজলেও এমন কুঁড়ে আর দুটো পাওয়া যাবে না। আরে মাছের গলা থেকে মুক্তোটা বার করে তুমিই তো নিতে পারতে, আর গাছের গোড়া থেকে গয়নার বাক্সটা তোমার জন্যই ছিল, সেগুলো নিলে তুমি এখন বড় লোক হয়ে যেতে। হ্যাঁ, ঠিক বলেছো তো গিন্নি, চলো তাড়াতাড়ি যাই, গিয়ে ওগুলো নিয়ে আসি। মিচকে ও তার বউ তাড়াতাড়ি বনের দিকে রওনা দেয়, কিন্তু গিয়ে দেখে কোথায় সেই গাছ আর কোথায় সেই মাছ, সবকিছুই তখন অদৃশ্য। কোথায় গেল সেই গাছ? কোথায় গেল মাছ বন্ধু? কিছুই তো দেখতে পাচ্ছি না এখন। ভগবান সবাইকে একটাই সুযোগ দেয়, তোমার কুড়েমির জন্য আজ সেটাও হাতছাড়া হলো।